আপনার কাছে 1000 মুরগি পালনের টাকা আছে, আপনি চিন্তা করলেন যে আর 1000 মুরগি দিয়ে আমি বাড়িয়ে 2000 মুরগি দিয়ে খামার শুরু করি, এটা থেকে যে লাভ আসবে সেই লাভ দিয়ে আস্তে আস্তে ঋণগুলো ক্লিয়ার করে দেব। কিন্তু পরক্ষণে দেখা যায় যে কিছুদিন পরে যখন আপনি একটা বড় ধরনের হুচট খান, তখন ওই ঋণগুলো পরিশোধ করতে পারেন না, উল্টা আরো ঋণে আপনি টাকা কমের কারণে যদি আপনি একটা জায়গা থেকে আপনি পুলেট ক্রয় করে ফেলেছেন, কিন্তু সেই পুলেটটাতে সঠিক পরিমাণে ভ্যাকসিন দেওয়া নেই বা সঠিক পরিমাণে পরিচর্যা করা নেই, তাহলে এই পুলেটের মুরগি রয়েছে আপনারা চাইলে একটা কোম্পানি থেকে ডাইরেক্ট ডিলার কোড খুলতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনি কিভাবে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন বা একজন সফল খামারি হতে পারবেন। সফল খামারি হতে গেলে আপনার কি কি পদক্ষেপ গ্রহণ করার দরকার, বা কিভাবে আপনি একটি খামার শুরু করতে পারেন, বা লেয়ার মুরগি ফার্মিং করে আপনি কিভাবে একজন সফল উদ্যোক্তা হতে পারেন, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব আজকের ভিডিওতে। অনেক বাইরে আমাদেরকে ফোন দিয়ে যে বিষয়গুলো জানতে চান, সেটা যে কিভাবে ভাই শুরু করব, অল্প দিয়ে শুরু করব নাকি বড় করে শুরু করব, এছাড়া লেয়ার পুলেট মুরগি দিয়ে শুরু করব নাকি বাচ্চা দিয়ে শুরু করব, এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে করে থাকেন। তো আমরা মূলত ম্যাক্সিমাম ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। হয়তো আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন না, যে কারণে ফোন দেওয়ার পরে এই বিষয়গুলো নিয়ে আপনারা জানতে চান। আমরা যদি একটা জিনিস বলার চেষ্টা করি যে আপনারা আমাদের ভিডিওগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে লেয়ার মুরগি ফার্মিং বা যে কোনো ধরনের ভিডিও আমরা তৈরি করি, যে কোনো মুরগির ভিডিও যদি আমরা তৈরি করি, সেই মুরগি সম্পর্কে একটি ডিটেলস ধারণা বা ডিটেলস একটা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের ভিডিওগুলো আপনারা না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি যে এই ধরনের প্রশ্ন আপনারা হয়তো বা করবেন না ফোন দিয়েই। এছাড়াও যদি আমাদের ভিডিওতে যদি এরকম কোনো কিছু গ্যাপ থেকে থাকে, সেই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে ফোন দিতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন যে আমরা লেয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করে থাকি। লেয়ার পুলেট মুরগি আমরা সেল করে থাকি সারা বাংলাদেশে। আর যাদের লেয়ার পুলেট মুরগি লাগবে, যে কোনো বয়সের যে কোনো কোম্পানির পুলেট মুরগি যদি লাগে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, সেটা একজন সফল উদ্যোক্তা হতে হলে কি দরকার। আমরা যেটা জানি যে অনেক বাইরে ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখার মাধ্যমে হতে পারে, বা আশপাশে যারা খামারে রয়েছে তাদের মাধ্যমে দেখে হতে পারে, বা বিভিন্নভাবে উদ্বুদ্ধ হতে পারেন যে খামার করতে। যে আমরা যে ভিডিওগুলো তৈরি করি সেখানে আমরা চেষ্টা করি যে সঠিক একটি তথ্য বা সঠিক একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। হয়তো অনেক জায়গা থেকে আপনার মিস ইনফরমেশন কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন আপনারা। তো আমরা যেটা বলার চেষ্টা করি, প্রথমত যে আপনি যদি একজন খামার করে যদি আপনি সফল উদ্যোক্তা হতে চান, তাহলে যে জিনিসটার দরকার সেটা আপনার পূর্ণ আত্মবিশ্বাস দরকার। আপনার যদি আত্মবিশ্বাসের ঘাটতি থাকে, তাহলে খামারে আসবেন না বা খামার শুরু করবেন না। প্রথম যে আপনি পূর্ণ আত্মবিশ্বাস নেবেন এবং এই খামার সম্পর্কিত সকল তথ্য আপনি জানার চেষ্টা করবেন এবং এগুলি বোঝার চেষ্টা করবেন। এটা বোঝার জন্য হয়তো আপনার ট্রেনিং করতে পারেন, বা যারা অভিজ্ঞ খামারে রয়েছে তাদের সাথে আপনি সময় দিতে পারেন, বা তাদের খামারে আপনি সময় দিয়ে এই বিষয়গুলো শিখতে পারেন যে একটা মুরগি 0 বয়স থেকে শেষ পর্যন্ত পালন করতে কি কি বাধার সম্মুখীন হতে হয়, কি কি ট্রিটমেন্ট বা কি কি ওষুধ ব্যবহার করতে হয়, কোন ধরনের রোগের জন্য কোন জায়গায় গেলে আপনি সঠিক ট্রিটমেন্ট পাবেন, সেই বিষয়গুলো আপনার জানার দরকার। আপনি খামারটা কোন জায়গায় স্থাপন করবেন, সেই জায়গাটা হতে হবে উঁচু জায়গা এবং আলো বাতাস যুক্ত জায়গা, যেখানে সম্পূর্ণ আলো বাতাস আসে, এবং উঁচু একটু জায়গা যেখানে পানি বাজার সম্ভাবনা থাকে না, বা বায়োসিকিউরিটিটা বলা চলে যে ভালো। আর খামারটা চারদিকে অবশ্যই নেট দিয়ে আপনারা ঘেরে দিবেন, যাতে এখানে বাইরে থেকে কোনো হিংস্র প্রাণী আক্রমণ না করতে পারে। তো আপনারা এটা যখন শুরু করলেন, আমরা যেটা জানি যে অনেক বাইরেই স্বপ্ন দেখেন যে আপনারা দেখেন যে 1000 মুরগি পালন করলে 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা লাভ করা সম্ভব। সেক্ষেত্রে আপনারা এই ধরনের রিস্ক নিয়ে ফেলেন যে 1000 মুরগি বা 2000 মুরগি খামার করার জন্য আপনারা রিস্ক নিয়ে ফেলেন। হয়তোবা আপনার কাছে টাকা থাকতে পারে, বা হয়তোবা আপনার কাছে 1000 মুরগি পালনের টাকা আছে, আপনি চিন্তা করলেন যে আর 1000 মুরগি দিয়ে আমি বাড়িয়ে 2000 মুরগি দিয়ে খামার শুরু করি, এটা থেকে যে লাভ আসবে সেই লাভ দিয়ে আস্তে আস্তে ঋণগুলো ক্লিয়ার করে দেব। কিন্তু পরক্ষণে দেখা যায় যে কিছুদিন পরে যখন আপনি একটা বড় ধরনের হুচট খান, তখন ওই ঋণগুলো পরিশোধ করতে পারেন না, উল্টা আরো ঋণে আপনি পড়েন। তো এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো আপনারা যখন খামার শুরু করবেন, আমরা যে জিনিসটা বলবো, আপনি প্রথম আপনার ব্যালেন্সটা দেখবেন। আপনি ট্রেনিং নিয়েছেন, আপনি সকল বিষয় জানেছেন এবং একজন অভিজ্ঞ খামারের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। তারপরে যে কাজটা করবেন, আপনার ক্যাপিটালটা দেখবেন যে আপনার কত টাকা আছে। যদি দেখেন যে আপনি 100 মুরগি পালনের মতো টাকা রয়েছে, নগদে পালন করার মতো টাকা রয়েছে, তাহলে আপনি 100 মুরগি দিয়ে খামার শুরু করবেন। আর যদি মনে করেন যে না, আপনি 500 মুরগি দিয়ে খামার শুরু করতে পারেন, সে পরিমাণ ব্যালেন্স আপনার কাছে রয়েছে, তাহলে আপনি 500 মুরগি দিয়ে খামার শুরু করবেন। আর যদি মনে করেন যে না, 1000 মুরগি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত নগদ টাকায় করতে পারবেন, তাহলে আপনি 1000 মুরগি দিয়ে খামার শুরু করবেন। আমরা যে জিনিসটা বলার চেষ্টা করি যে
এই যে অনেক বাইরে আছেন যে অল্প টাকা নিয়ে হচ্ছে অধিক পরিমাণ রিস্ক নিয়ে নেন, এই ক্ষেত্রে দেখা গেছে অনেক বাইরে সফল হন, ম্যাক্সিমাম বাইরে হচ্ছে এই ক্ষেত্রে কি হচ্ছে অসফল হন বা ব্যর্থ হয়ে থাকেন। যদি আপনি একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে হচ্ছে আপনার এই জিনিসগুলো ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করে তারপরে হচ্ছে খামারে আসতে হবে। খামার শুরু করবেন এখন পুলেট দিয়ে শুরু করবেন নাকি বাচ্চা দিয়ে শুরু করবেন, এই প্রশ্নটা কমন প্রশ্ন। আমাদেরকে অনেক বাইরে হচ্ছে ফোন দেন, ফোন দিয়ে হচ্ছে আপনারা বলার চেষ্টা করেন যে ভাই পুলেট মুরগি দিয়ে শুরু করব, পুলেট মুরগি দিয়ে তো অনেক সমস্যা শুনতেছি, ভ্যাকসিন করা থাকে না, রোগবালাই হয়, কিছুদিন পরে ডিমের প্রোডাকশন কমে যায় বা কিছুদিন পরে হচ্ছে ডিমের সমস্যা হয়ে থাকে, তাহলে আমরা পুলেট মুরগি না দিয়ে শুরু না করে কি বাচ্চা দিয়ে শুরু করব? তো আমরা যে জিনিসটা প্রথমে বলার চেষ্টা করি, যদি আপনি বাচ্চা দিয়ে শুরু করতে পারেন এটা আপনার জন্য ভালো, আপনি অনেক কিছু শিখতে পারবেন। একটা মুরগি জিরো বয়স থেকে ডিম প্রোডাকশন পর্যন্ত নিয়ে আসতে কি কি সমস্যা ফেস করতে হয় সেই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। এখানে আপনার কিছু রিস্কও আছে, যেমন হচ্ছে আপনি পুলেট ক্রয় করলে দেখা গেছে যে আপনার এখানে রিস্ক নেই, আপনি কিনে নিয়ে যাওয়ার পরে হয়তো বা কিছুদিন পর থেকে হচ্ছে ডিমের প্রোডাকশন পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার বড় ধরনের রিস্ক হচ্ছে না। যদি বাচ্চা দিয়ে শুরু করেন সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় অনেক ধরনের রোগবালাই, যেমন বাচ্চা অবস্থাতেই এই লেয়ার মুরগিতে হচ্ছে বেশি পরিমাণে রোগবালাই আক্রমণ করে থাকে, সেই সময়গুলোতে যদি আপনি ভালোভাবে ট্যাগেল না দিতে পারেন বা ভালোভাবে যদি রোগ নির্ণয় না করতে পারেন সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় অনেক মুরগি বাচ্চা মারা যায় বা অনেক মুরগি মারা যেয়ে থাকে, সেই ক্ষেত্রগুলোতে দেখা যাচ্ছে অনেক খামারিরা হচ্ছে লসের সম্মুখীন হয়। এই যে একটা দিক, এই দিকটার কারণে দেখা গেছে যে বলা চলে যে আপনি পুলেট মুরগি দিয়ে শুরু করতে পারেন যদি আপনি এই রিস্কটা না নিতে চান। আর যদি মনে করেন যে না আমি শিখবো, যে আমি শিখতে চাই ফার্মিং সম্পর্কে আরো ভালো ধারণা নিতে চাই, তাহলে আপনি জিরো বয়স থেকে শুরু করেন। জিরো বয়স থেকে শুরু করলে আপনি একে হচ্ছে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এটার সম্পর্কে। তারপর হচ্ছে এটার পরবর্তী টাইমগুলোতে হচ্ছে আপনি পুলেট দিয়েও করতে পারবেন বা জিরো বয়সের বাচ্চা দিয়েও আপনি শুরু করতে পারবেন। তা আমরা যে জিনিসটা বলার চেষ্টা করি যে পুলেট দিয়ে যদি শুরু করেন তাহলে যেই জিনিসটা আপনার করতে হবে যে পুলেট ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই মানসম্মত পুলেট ক্রয় করার চেষ্টা করবেন, ভালো প্রতিষ্ঠান থেকে পুলেট ক্রয় করার চেষ্টা করবেন। আর যদি আপনি মানসম্মত পুলেট ক্রয় করতে না পারেন, দেখা গেছে যে 2 টাকা কমের কারণে যদি আপনি একটা জায়গা থেকে আপনি পুলেট ক্রয় করে ফেলেছেন কিন্তু সেই পুলেটটাতে সঠিক পরিমাণে ভ্যাকসিন দেওয়া নেই বা সঠিক পরিমাণে পরিচর্যা করা নেই, তাহলে এই পুলেট দিয়ে আপনি ভালো মানে খামারি হতে পারবেন না। কিছুদিন পরে দেখা গেছে আপনার বিভিন্ন ধরনের রোগবালাই এফেক্ট করবে বা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনার। সেক্ষেত্রে হয় কি যে আপনি যে প্রতিষ্ঠান থেকে হচ্ছে পুলেট মুরগি ক্রয় করবেন হতে হবে সেটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমরা যে জিনিসটা দেখি যে পুলেট মুরগি ক্রয় করার ক্ষেত্রে বেশি সমস্যা হয়ে থাকে যে বয়স এবং ভ্যাকসিনের বিষয়টাতে হচ্ছে সবাই হচ্ছে কনফিউজ থাকেন যে বয়সটা কি একুরেট আছে কিনা বা ভ্যাকসিনটা কি একুরেট ভাবে করা আছে কিনা। দেখেন বর্তমান সময়গুলোতে হচ্ছে ভ্যাকসিন সঠিকভাবে যদি না করে কেউ তাহলে মুরগি টিকানোটা কঠিন। সেক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু লাইভ ভ্যাকসিন হয়তো বা মিস করতে পারে খামারেরা যারা নিয়মিত পুলেট উৎপাদন করে, কিন্তু কমন যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো কিন্তু তারা করে থাকে। আপনারা যখন পুলেট ক্রয় করবেন যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান হয় তাদের কাছ থেকে জেনে নেবেন যে কি কি ভ্যাকসিন তারা গ্যাপ করেছে, সেই ভ্যাকসিনগুলো আপনারা নেওয়ার পরে হচ্ছে করে নেবেন। আর যদি দেখেন যে তারা যদি বলে যে না 100% আমরা এই ভ্যাকসিনগুলো করেছি, যদি আপনার মনে সন্দেহ থাকে যে না আমার মনে হয় সন্দেহ যে ওনারা নাও করতে পারে, তাহলে পুনরায় আপনি এই ধরনের ভ্যাকসিন করে নেবেন, তাহলে আর এখানে কোনো সমস্যা থাকে না। আর বয়সের ক্ষেত্রে যেটা হচ্ছে বয়সটা আপনি নির্ধারণ করতে পারবেন ওজন মাপিক, যে এই বয়স অনুযায়ী এই মুরগিগুলোর ওজন কতটুকু হওয়ার দরকার, সে ওজন মেপে আপনি হচ্ছে যদি মুরগি ক্রয় করেন বা গড় ওজনটা দেখে যদি আপনি মুরগি ক্রয় করেন সেক্ষেত্রে হচ্ছে বয়সের চুরির সম্ভাবনাটা খুব কম থাকবে। জায়গা থেকে হচ্ছে আপনি পুলেটটা ক্রয় করবেন, অবশ্যই সেই ফার্মটি আপনি পরিদর্শন করার চেষ্টা করবেন এবং সেখান থেকে হচ্ছে তাদের পরিবেশটা দেখার চেষ্টা করবেন, তারপর হচ্ছে সেখান থেকে পুলেট ক্রয় করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি লক্ষ টাকার বিজনেস করবেন কিন্তু 2 টাকা কমের কারণে একটা জায়গা থেকে আপনি পুলেট ক্রয় করলেন বা মুরগি ক্রয় করলেন, সেই মুরগি দিয়ে যদি আপনি মনে করেন যে ভালো রেজাল্ট আশা করেন, নিতান্তই হচ্ছে বোকামি ছাড়া আর কিছুই নয়। আপনি অবশ্যই হচ্ছে ভালো জায়গা ভালো প্রতিষ্ঠান থেকে হচ্ছে পুলেট ক্রয় করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনি ভালো বেনিফিট বা ভালো মুরগি পাবেন। এই সেকশনটা গেল, এখন আরেকটা সেকশনে আসি যেটা হচ্ছে যে আপনি খামার শুরু করলেন, এখন দেখা গেছে যে এই যে আমরা যে প্রথমে যে বললাম যে টাকার যে সমস্যাটা, যে আপনি টাকার সমস্যার কারণে হয় কি অনেক সময় যে বাকিতে যেতে হয়, বাকি খাদ্য ক্রয় করতে হয়। বাকি খাদ্য ক্রয় করতে গেলে যেটা হয় যে আপনি নগদে যেই খাবারটা 2500 টাকা ব্যাগ কিনতে পারবেন সেই খাবারটা আপনার 2550 টাকায় কিনতে হবে, নয়তোবা 2600 টাকায় কিনতে হবে, নয়তোবা 2550 টাকা 2700 টাকায় কিনতে হবে। কারণ যে ব্যক্তি আপনাকে খাবার দিচ্ছে সেও কিন্তু লাভের জন্যই ব্যবসা করতেছে, সে আপনার কাছে এত টাকা ফেলে রাখবে, সে তো অবশ্যই এটা থেকে ইন্টারেস্ট নেওয়ার চেষ্টা করবে। এই ক্ষেত্রগুলোতে যখন আপনি নগদ টাকায় যদি খাদ্য ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে ডিলাররা রেগুলার প্রাইসে যেই খাদ্যটা বিক্রি করে, নগদ টাকায় যে রেগুলার প্রাইসে খাদ্য বিক্রি করে, যদি আপনি
ডিউ করাকালীন যদি তারা যখন কোম্পানি থেকে কিনে তখন যদি আপনি ডিউ করতে পারেন টাকা দিয়ে, তাহলে সেখান থেকে রেডিও আরো কমে কিনতে পারবেন। আরেকটা বিষয় বলি, যে আপনার এলাকায় 10 জন খামারি রয়েছেন, 10,000 মুরগি রয়েছে, আপনারা চাইলে একটা কোম্পানি থেকে ডাইরেক্ট ডিলার কুট খুলতে পারেন। একটা ট্রেড লাইসেন্সের মাধ্যমে কোম্পানি থেকে আপনারা কুট খুলে নিলেন এবং ওই কোম্পানি থেকে সরাসরি আপনারা খাদ্য ক্রয় করলেন। এবং এই যে 10,000 মুরগির খাদ্য সরাসরি যদি কোম্পানি থেকে আনেন, একটা ভালো একটা প্রাইজে কিনতে পারবেন। পাশাপাশি হচ্ছে যে কোম্পানিরা যে ডিলারদেরকে যে সুবিধা দিয়ে থাকে, ফ্যাসিলিটি দিয়ে থাকে, ক্যারেট ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটিটাও আপনারা গ্রহণ করতে পারবেন। এবং হচ্ছে বছর শেষে একটা ইয়ারলিও আপনি পাবেন, সেখানে একটা ভালো একটা অ্যামাউন্ট আপনারা পাবেন। তো এই কাজটা আপনারা করতে পারেন। আমরা অনেক খামারি ভাইদেরকে দেখেছি, তারা হচ্ছে এভাবে হচ্ছে খাদ্য ক্রয় করে থাকে, এর মাধ্যমে হচ্ছে তারা বেনিফিটেড হয়ে থাকে দুই জায়গা থেকেই। আরেকটা বিষয় বলি, ওষুধের সেকশনটা বলি। সঠিক একজন ডাক্তার পরামর্শ নেবেন, যে ডাক্তারটা আপনার এলাকার মাধ্যমে ভালো, ওনার পরামর্শ নেবেন এবং চেষ্টা করবেন যে আপনার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা অ্যাপ্লাই করে যদি পারেন যে সেই বিষয়টা সমাধান করার জন্য, তাহলে সেটা চেষ্টা করবেন সমাধান করার জন্য। যদি না পারেন তাহলে ডাক্তারের শরণাপন্ন হবেন, ওনার কাছ থেকে পরামর্শ নেবেন এবং পরামর্শ নিয়ে সাথে সাথে হচ্ছে মুরগির ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, দেখা গেছে একই ওষুধ আপনার এলাকায় হয়তোবা 200 টাকা করে বিক্রি হচ্ছে, আবার এই একই ওষুধ হয়তোবা আপনার থেকে 20 কিলোমিটার দূরে যেখানে পাইকারি বিক্রি করে, অনেক ওষুধ ব্যবসায়ীরা রয়েছে তারা পাইকারি বিক্রি করে, সেখান থেকে যদি গিয়ে কিনেন তাহলে 150 টাকায় কিনতে পারবেন। তো আপনি যখন ওষুধ বেশি লাগবে তখন চেষ্টা করবেন একটু ওই জায়গা থেকে নগদ টাকায় কেনার জন্য, তাহলে এখানে একটা বড় ধরনের সেভ আপনারা পাবেন। তো আমরা যদি খামারের সফল হতে চাই, আমরা যে বিষয়টা বলার চেষ্টা করেছি, এই বিষয়গুলোতে আপনারা যদি নজর দেন তাহলে অবশ্যই আপনারা খামার করে সফল হতে পারবেন। আর যদি আপনারা এই বিষয়গুলোতে যদি নজর না দিয়ে যদি অল্প টাকা নিয়ে খামার করতে চলে আসেন, অভিজ্ঞতা ছাড়া যদি খামার করতে চলে আসেন, তাহলে হয়তোবা আপনি দীর্ঘদিন পরে লস খেয়ে বা বিভিন্নভাবে ধাপ পেরিয়ে তারপরে হচ্ছে আপনি কি সফল হতে পারবেন, কিন্তু আপনি ফার্স্ট টাইম থেকে হচ্ছে আপনি ভালো একটা রেজাল্ট আপনি পাবেন না হয়তোবা। আরেকটা বিষয় বলি, যে তকদিরের একটা বিষয় আছে, যে ভাগ্যের বিষয়, যে আল্লাহ যদি আপনাকে এই ব্যবসায় যদি সফলতা লিখে রাখে তাহলে অবশ্যই আপনি এখান থেকে বেনিফিট পাবেন বা ভালো কিছু করতে পারবেন। তবে আমরা যে জিনিসগুলো বলার চেষ্টা করেছি, যদি আপনি সঠিকভাবে মেনটেন করতে পারেন, সঠিকভাবে যদি পরিচর্যা করতে পারেন, সঠিক মাধ্যমে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি খামার করে সফল হতে পারবেন এবং একজন সফল উদ্যোক্তা আপনি হতে পারবেন। তো আপনারা জানেন যে আমরা লেয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করে থাকি। লেয়ার পুলেট মুরগি আমরা সেল করে থাকি সারা বাংলাদেশে। যাদের লেয়ার পুলেট মুরগি লাগবে, যে কোনো বয়সের যে কোনো কোম্পানির পুলেট মুরগি যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মাদার প্রতিষ্ঠান হচ্ছে আমেনা এগ্রো ফার্ম। ওনার অধীনে হচ্ছে অনেক খামারি রয়েছেন, যাদেরকে দিয়ে হচ্ছে উনি লেয়ার পুলেট মুরগি উৎপাদন করে থাকেন এবং নিজেও উৎপাদন করেন, এবং এই লেয়ার পুলেট মুরগিগুলো সারা বাংলাদেশে হচ্ছে উনি সেল করে থাকেন। তো যাদের লেয়ার পুলেট মুরগি লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ফার্ম ভিজিট করবেন। এখান থেকে এসে দেখে চয়েস করে তারপরে হচ্ছে আপনি পুলেট মুরগি ক্রয় করতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, যে আমাদের কাছ থেকে পুলেট মুরগি ক্রয় করলে আপনি পাবেন হচ্ছে একুরেট পাবেন বয়স, ভ্যাকসিনেশনের নিশ্চয়তা পাবেন ইনশাল্লাহ, আর হচ্ছে সুস্থ মুরগি পাবেন। এই তিনটা জিনিস আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পাবেন। আপনি হয়তো 2 টাকা বা 4 টাকা কমে আপনি এক জায়গা থেকে পুলেট ক্রয় করলেন, কিন্তু সেখান থেকে আপনি হয়তো সবসময় যে সার্ভিসটা আমরা দিয়ে থাকি, যেমন আমাদের আমেনা এগ্রো যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন হেলাল ভাই, উনি 20-25 বছর ধরে হচ্ছে এই সেক্টরে আছেন এবং উনি মুরগি চিকিৎসাও করে থাকেন। যে কোনো সমস্যা হলে ওনাকে নক করলে দেখা গেছে সাথে সাথে হচ্ছে ফিডব্যাক দিচ্ছে আমাদেরকে, এবং যে কোনো সমস্যা হলে আমাদেরকে পরামর্শ দিয়ে পাশে থাকছে। এই জিনিসটা কিন্তু আপনি অন্য কোনো জায়গায় পাবেন না। আপনি হয়তো পুলেট ক্রয় করে নেওয়ার পরে আর আপনার সাথে আর যোগাযোগই রাখবে না, সমস্যার সম্মুখীন হলেও তাদের সাথে যোগাযোগ করে কোনো রেসপন্স পাবেন না, কারণ এটা হচ্ছে লাইভ ব্যবসা। মুরগির ব্যবসাটা হচ্ছে যে আপনার এখান থেকে হ্যান্ড ওভার করার পরে বা আমাদের এখান থেকে হ্যান্ড ওভার করার পরে বা যে কোনো জায়গা থেকে যদি আপনি মুরগি ক্রয় করেন, হ্যান্ড ওভার করার পরে সেই বিষয়ে আর কোনো রিস্ক বা লাইবিলিটি কেউই নেয় না। কিন্তু আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আপনাকে সফল হওয়ার লক্ষ্যে, যে আপনি আমাদের কাছ থেকে মুরগি নিয়েছেন, আপনি একজন সফল উদ্যোক্তা হতে চান, আপনাকে যত পরিমাণের পরামর্শ হোক বা দেখা গেছে মুরগির ক্ষেত্রে যে কোনো সমস্যার সম্মুখীন হলে সেই ধরনের সকল বিষয় হচ্ছে পরামর্শ আমরা দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের নিজের বিবেকের তাড়নায় করে থাকি, যে আমরা চাই একজন উদ্যোক্তা যাতে আমাদের কাছ থেকে মুরগি নেওয়ার পরে সে মুরগি পালন করে সে সফল হতে পারে এবং সফল উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারে বা সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে। সেই লক্ষ্যে হচ্ছে মূলত আমরা কাজ করে থাকি। যে সকল ভাইরা আমাদের কাছ থেকে ইতিপূর্বে মুরগি নিয়েছেন বা আমেনা এগ্রো থেকে ইতিপূর্বে মুরগি নিয়েছেন, তারা এই সার্ভিসটা অবশ্যই পাচ্ছেন। আর পাশাপাশি হচ্ছে তাদের কাছ থেকে আমরা যে ধরনের ফিডব্যাক পেয়েছি আজ পর্যন্ত, এখন পর্যন্ত কোনো খামারি ভাইরা হচ্ছে আমেনা এগ্রো সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করতে পারেন, খারাপ কথাও বলতে পারেন ইনশাল্লাহ। তো আপনারা যারা
খামার শুরু করতে চান আমাদের সাথে যদি যোগাযোগ রাখেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকার জন্য। তো আজকে ভিডিওটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।